নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা গল্প নিয়ে এসেছি। মর্গের ১৩ নম্বর ফ্রিজ। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। চলুন শুরু করলাম। হাসপাতালের মর্গ, একটা জায়গা যেখানে সময় থেমে থাকে। দিনের বেলায় এখানে শুধু নিথর দেহ, সাদা চাদরে ঢাকা, নামহীন, শব্দহীন। কিন্তু রাত নামলে নিস্তব্ধতার ভেতর কিছু নড়ে ওঠে, কিছু যা কখনো সত্যি করে মরে না। আজকের গল্প কলকাতার এক সরকারি হাসপাতালের মর্গ নিয়ে। ২০১৯ সালের শীতকাল, রাত তখন প্রায় ২:৩০। এই গল্পের সব চরিত্রের নাম বদলে দেওয়া হয়েছে, কিন্তু ঘটনা একদম সত্যি। শীতকাল, রাত ঠিক ১১টা। সরকারি হাসপাতালের মর্গ ভবনের বাইরে সাদা কুয়াশা জমে আছে। ভেতরে আলো জ্বলছে, কিন্তু সেই আলোতে উষ্ণতা নেই। দরজাটা ঠেলে ভেতরে ঢোকে অর্ণব। বয়স ২৮। চোখে স্বপ্ন ছিল, এখন ক্লান্তি। বাবার অসুস্থতা, সংসারের দায়, সব মিলিয়ে এই চাকরিটাই তার ভরসা। ঘরের ভেতর ঠান্ডা এমন, যেন দেয়াল থেকেই বরফের নিঃশ্বাস বেরোচ্ছে। হালকা সাদা ধোঁয়ার মতো কুয়াশা বাতাসে ভাসছে। এক কোণে বসে আছে পুরনো স্টাফ শম্ভু, বয়স ৫০-এর কাছাকাছি, চোখে অদ্ভুত স্থিরতা। অর্ণব হালকা নার্ভাস কণ্ঠে, দাদা, এখানে নাইট শিফটে একাই থাকতে হবে? শম্ভু ধীরে মাথা তোলে, তার ঠোঁটে এক অদ্ভুত হাসি। শম্ভু শুষ্ক গলায়, ভয় পেলে এই কাজ করবি না। অর্ণব চারপাশে তাকায়। ঘরের একপাশে সারি করে দাগানো ১২টা স্টিলের ফ্রিজ, প্রতিটায় নম্বর লেখা ১, ২, ৩। ঠান্ডা বাতাসে ধাতব দরজাগুলো হালকা কাঁপছে, কিন্তু সবচেয়ে শেষ কোণায় আলো একটু কম, যেখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো জং ধরা ফ্রিজ। তার রং ঘষে পড়েছে, দরজায় আঁচড়ের দাগ, আর লাল রঙে লেখা ১৩। অর্ণব ভ্রু কুঁচকে দাঁড়ায়। অর্ণব, দাদা, ওটা ব্যবহার হয় না? শম্ভু চুপ। কয়েক সেকেন্ডের জন্য পুরো ঘরটা যেন নিঃশব্দ হয়ে যায়। শম্ভু ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে এবার হাসি নেই। সে খুব আস্তে বলে, ওটা খোলা হয় না কখনো। সময় রাত ১:১৭। দূরে কুকুরের দীর্ঘ হাহাকার, ফ্রিজের কম্প্রেসরের একঘেয়ে গুনগুন শব্দ, মাঝে মাঝে পানির ফোঁটা পড়ার টুপ টুপ। মর্গের বাতাস আরও ঠান্ডা হয়ে গেছে। ঘড়ির কাঁটা যেন ইচ্ছে করে ধীরে চলছে। অর্ণব ডেস্কে বসে রেজিস্টার লিখছিল। হঠাৎ ঠক, একটু বিরতি। ঠক ঠক ঠক। অর্ণবের কলম থেমে গেল। সে মাথা তুলে তাকালো। শব্দটা এবার একটু জোরে। ঠক ঠক ঠক। শব্দটা আসছে ফ্রিজ নম্বর ১৩ থেকে। ক্যামেরা ধীরে ধীরে জুম করে ১৩ নম্বর ফ্রিজের দিকে। সাদা রঙের ধাতব দরজায় কালো মার্কারে লেখা ১৩। অসম্ভব, ভেতরে তো আজ কেউ নেই। সে রেজিস্টার খুলে দ্রুত চেক করে। ফ্রিজ 13 খালি। নিস্তব্ধতা।
অর্ণব ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার জুতোর শব্দ করিডোরে প্রতিধ্বনি তোলে। টাপ টাপ টাপ। সে এগিয়ে যায়। তার নিঃশ্বাস এখন ভারী। ফ্রিজের সামনে এসে দাঁড়ায়। ঠান্ডা ধাতব দরজায় হাত রাখতেই অর্ণব চুমকে 3 কদম পিছিয়ে যায়। তার কপালে ঘাম। শীতের রাতে মর্গের ভেতরে ঘাম। অর্ণব কাঁপা গলায়, কে আছে? কোনো উত্তর নেই। হঠাৎ মর্গের সব লাইট একসাথে টিক করে নিভে গেল। পুরো অন্ধকার, এমন অন্ধকার যেখানে নিজের হাতও দেখা যায় না। সম্পূর্ণ নীরবতা। তারপর খুব ধীরে, খুব কাছে থেকে কারোর ভারী শ্বাস নেওয়ার শব্দ। হা। অর্ণবের গলা শুকিয়ে যায়। সে মোবাইল বের করে ফ্ল্যাশলাইট অন করতে যায়, কিন্তু স্ক্রিনে শুধু একটাই লেখা ভেসে ওঠে, নো সিগন্যাল। ঠিক তখনই অন্ধকারের ভেতর ফ্রিজ নম্বর 13-র দিক থেকে একটা কর্কশ ভাঙা ফিসফিস শব্দ, খুলে দাও। পরের দিন সকাল। মর্গের ভিতরে আলো থাকলেও পরিবেশটা অদ্ভুত ঠান্ডা। অর্ণবের মাথায় বারবার ঘুরছে গত রাতের ঘটনা। ফ্রিজ নম্বর 13, ওই ফ্রিজ থেকে আসা শব্দ, আর দরজার ভেতর থেকে আসা সেই অস্বাভাবিক ঠান্ডা। সে ঠিক করল আজ সব কিছুর সত্য খুঁজে বের করবেই। অর্ণব পুরনো রেকর্ড রুমে ঢুকল। ঘরটা ধুলোয় ভরা। লোহার আলমারিতে বছরের পর বছর জমে থাকা ফাইল। সে একের পর এক ফাইল খুলতে লাগল। মর্গে আসা পুরনো লাশের রিপোর্ট, অটোপসি ডকুমেন্ট, মৃত্যুর কারণ। হঠাৎ একটা ফাইল তার চোখে পড়ল। ফাইলের ওপর লেখা কেস নাম্বার 217, মেহেরিন। অর্ণব ভ্রু কুঁচকে ফাইলটা খুলল। ভেতরে একটা পুরনো ছবি। একজন তরুণী মেয়ে, বয়স হয়তো 22-23। চোখ দুটো অদ্ভুত শান্ত, কিন্তু যেন গভীর দুঃখে ভরা। নাম মেহেরিন। রিপোর্টে লেখা, বডি ফাউন্ড নিয়ার রেলওয়ে ট্র্যাক। এক্সটার্নাল ইঞ্জুরি নান। অর্ণব অবাক হয়ে পড়ল। মৃত্যুর কারণ আননোন। সে পাতা উল্টালো। হঠাৎ তার চোখ আটকে গেল রিপোর্টের শেষ লাইনে। ওই লাইনটা অন্য রঙের কালি দিয়ে লেখা, লাল কালি। আর সেখানে লেখা, বডি মুভড ইনসাইড ফ্রিজার 13 উইদাউট হিউম্যান কন্ট্যাক্ট। এক মুহূর্তের জন্য অর্ণবের বুকের ভেতরটা জমে গেল। তার হাত কাঁপতে শুরু করল। এটা কিভাবে সম্ভব? ঘরের ভেতরের বাতাস হঠাৎ যেন আরো ঠান্ডা হয়ে উঠল। অর্ণব ধীরে ধীরে ফাইলটা বন্ধ করল, কিন্তু তার মনে একটাই প্রশ্ন, ফ্রিজ নম্বর 13তেই কেন? সেই রাত মর্গ আবার আগের মতো নিস্তব্ধ। করিডোরে কেবল টিউবলাইটের হালকা গুঞ্জন। অর্ণব ডিউটিতে একা। তার চোখ বারবার চলে যাচ্ছে ফ্রিজ নম্বর 13-র দিকে। হঠাৎ অর্ণব জমে গেল। আজ শব্দটা আগের চেয়ে অনেক বেশি জোরে। মনে হচ্ছে কেউ যেন ভেতর থেকে দরজায় আঘাত করছে। তার গলা শুকিয়ে গেল। তবু ধীরে ধীরে সে এগিয়ে গেল। তার কাপা হাত ফ্রিজের হ্যান্ডেলে গিয়ে থামল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ক্লিক। লক খুলে গেল। অর্ণব ধীরে ধীরে দরজাটা একটু ফাঁক করল। সঙ্গে সঙ্গে ভেতর থেকে এমন ঠান্ডা বাতাস বেরিয়ে এলো যেন মর্গের ভেতরেই একটা বরফের কবর খুলে গেছে। অর্ণব টর্চের আলো ভেতরে ফেলল। সবকিছু অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তারপর হঠাৎ অন্ধকারের গভীর থেকে দুটি ফ্যাকাশে সাদা চোখ ধীরে ধীরে খুলে গেল। অর্ণবের বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন থেমে গেল, কারণ ওই চোখ দুটো মানুষের ছিল না। পরদিন সকাল। মর্গের অফিস রুমে দাঁড়িয়ে আছে
অর্ণব ডিউটি ডাক্তার আর সিকিউরিটি গার্ড। অর্ণবের মুখ ফ্যাকাশে, কারণ সে জানে গতরাতে যা ঘটেছে সেটা স্বাভাবিক নয়। ডাক্তার বললেন, চলুন ক্যামেরার ফুটেজটা দেখা যাক। সিকিউরিটি গার্ড কম্পিউটারে রেকর্ডিং চালু করল। স্ক্রিনে ভেসে উঠল মর্গের ঠান্ডা অন্ধকার করিডোর। সবকিছু নিস্তব্ধ। ঘড়ির সময় রাত 1:16। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, হঠাৎ ক্যামেরার ফ্রেমে দেখা গেল ফ্রিজ নম্বর 13। প্রথমে খুব সামান্য, তারপর ধীরে ধীরে ফ্রিজটা কাঁপতে শুরু করল। অর্ণব ফিসফিস করে বলল, দেখলেন, আমি বলেছিলাম। কেউ কিছু বলল না, সবাই নিঃশ্বাস আটকে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। তারপর ফ্রিজ 13-র দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করল। ক্যামেরার আলো ফ্রিজের ভেতরে পড়ল, কিন্তু ভেতরে কিছু নেই। ডাক্তার অবাক হয়ে বললেন, অসম্ভব, এখানে তো একটা বডি ছিল। হঠাৎ ক্যামেরার নিচে মেঝেতে জমে থাকা পাতলা বরফের স্তরের ওপর ধীরে ধীরে কিছু একটা ভেসে উঠতে শুরু করল। একটা ছাপ, একটা পায়ের ছাপ, তারপর আরেকটা, কিন্তু ওখানে কেউ নেই। শুধু অদৃশ্য কারো পায়ের ছাপ বরফের ওপর তৈরি হচ্ছে। পায়ের ছাপগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে ক্যামেরার দিকে। 1টা, 2টা, 3টা। অর্ণবের হাত কাঁপছে। সে ফিসফিস করে বলল, ওটা আমাদের দিকেই আসছে। হঠাৎ স্ক্রিনে স্ট্যাটিক, ছবিটা ঝাপসা হয়ে গেল। মনিটর কয়েক সেকেন্ডের জন্য কাঁপতে লাগল। তারপর স্ক্রিন আবার পরিষ্কার হলো। আর তখন ক্যামেরার একদম সামনে, এত কাছে যে পুরো স্ক্রিন ভরে গেছে, একটা মুখ, মানুষের মুখ, কিন্তু মানুষ নয়। তার চোখের জায়গা ফাঁকা, গভীর কালো গর্ত। মুখটা ফেটে গেছে কান পর্যন্ত, নীলচে জমাট চামড়া, আর ঠোঁটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কালো দাঁত। হঠাৎ মুখটা ক্যামেরার দিকে আরো ঝুঁকে এলো। ঠান্ডা। তারপর স্ক্রিন হঠাৎ সম্পূর্ণ কালো। অর্ণব সারা রাত ঘুমাতে পারেনি। তার মাথায় বারবার ঘুরছে সেই দৃশ্য। ফ্রিজ নম্বর 13 নিজে থেকেই কাঁপছিল। পরের দিন সকালে সে সরাসরি হাসপাতালের পুরনো রেকর্ড রুমে ঢুকে পড়ল। শেলফ থেকে নামানো হলো পুরনো একটি ফাইল। ফাইলের ওপর লেখা মেহেরিন আক্তার, তারিখ 5 বছর আগে। অর্ণব ধীরে ধীরে ফাইলটা খুলল। অটোপসি রিপোর্টে লেখা, কজ অফ ডেথ আননোন, কিন্তু শেষ পাতায় লাল কালিতে একটা নোট। নোটে লেখা, পসিবল মিস্টেক ইন ডেথ কনফার্মেশন। অর্ণবের গলা শুকিয়ে গেল। মানে মেহরিনকে যখন হাসপাতালে আনা হয়েছিল, তাকে ভুল করে মৃত ঘোষণা করা হয়েছিল। কিন্তু সত্যটা ছিল আরও ভয়ঙ্কর। মর্গে আনার কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। অন্ধকার ফ্রিজের ভেতরে মেহরিন বুঝতে পারে সে জীবিত অবস্থায় বন্দী। সে মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিতে থাকে, বাঁচাও, কেউ আছো? কিন্তু তখন গভীর রাত, মর্গে কেউ ছিল না। তার চিৎকার ঠান্ডা লোহার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে শুধু প্রতিধ্বনি হয়ে। ধাক্কা, আরেকটা ধাক্কা, তারপর নীরবতা। শেষ পর্যন্ত ফ্রিজ নম্বর 13-র ভেতরেই তার মৃত্যু হয়। রাত 2টো। পুরো মর্গ অন্ধকার আর ঠান্ডায় জমে আছে। লম্বা করিডোরে একমাত্র আলোটা বারবার ঝিমঝিম করে জ্বলছে।
অর্ণব একা দাঁড়িয়ে আছে ফ্রিজ নম্বর 13-র সামনে। হঠাৎ ঠক ঠক ঠক, ফ্রিজটা ধীরে ধীরে কাঁপতে শুরু করল। অর্ণবের শরীর কাঁপছে, তার কপাল বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছে। হঠাৎ ভেতর থেকে ভেসে এলো একটা দুর্বল কান্না ভেজা কণ্ঠ, আমাকে বের করো। অর্ণবের চোখে জল এসে গেল। সে ফিসফিস করে বলল, আমি দেরি করে ফেলেছি, তোমাকে বাঁচাতে পারিনি। তার কাপা হাত ধীরে ধীরে এগিয়ে গেল ফ্রিজ 13-র হ্যান্ডেলের দিকে। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। অর্ণব টর্চের আলো ফেলল ভেতরে, কিন্তু ভেতরে কিছুই নেই, শুধু জমে থাকা বরফ আর ফাঁকা অন্ধকার। অর্ণব হতবাক হয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই তার ঠিক পিছনে কেউ যেন নিঃশ্বাস ফেলল। তারপর একটা বরফের মতো ঠান্ডা হাত ধীরে ধীরে অর্ণবের কাঁধে পড়ল। অর্ণব ধীরে ধীরে ঘুরে দাঁড়াল, আর সেই মুহূর্তেই মর্গের সব লাইট একসাথে নিভে গেল। পুরো জায়গাটা ডুবে গেল অন্ধকারে। শুধু করিডোরে ভেসে এলো একটা ভয়ঙ্কর ফিসফিসানি, এবার তুমি আমার সাথে থাকবে। মর্গের লাইট নিভে যাওয়ার পর প্রায় 1 মিনিট সব কিছু নিস্তব্ধ। তারপর হঠাৎ করিডরের শেষের সিসিটিভি ক্যামেরাটা নিজে থেকেই চালু হয়ে যায়। স্ক্রিনে দেখা যায় মর্গের ফ্লোর। ফ্রিজ 13-এর দরজা ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হচ্ছে। ক্যামেরার সামনে দিয়ে একটা ছায়া হেঁটে গেল ধীরে ধীরে, আর সেই ছায়াটা ছিল অর্ণব। কিন্তু তার হাঁটা অস্বাভাবিক, মাথা নিচু, চোখ দুটো সম্পূর্ণ সাদা। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকালো। তার ঠোঁট বাঁকা হয়ে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। এখন ফ্রিজ নম্বর 13 কখনোই ফাঁকা থাকবে না। হঠাৎ তীব্র স্ট্যাটিক শব্দ। সিসিটিভি স্ক্রিনে হঠাৎ দেখা গেল ফ্রিজ 13-র ভেতরে এখন একটি নতুন ট্যাগ লাগানো লাশ। ট্যাগে লেখা আর্নব সেন। স্ক্রিন কালো হয়ে যায়। আর আজও সেই হাসপাতালের মর্গে রাত 1:17 ফ্রিজ নম্বর 13 থেকে ঠক 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 শব্দ শোনা যায়। যদি গল্পটি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে অন্য কোনো গল্প নিয়ে। ততদিন শুনতে থাকুন RP স্টোরি।